ক্রমশই তৃণমূলের সাংসদ বনাম মন্ত্রীর বিবাদ প্রকাশ্যে আসছে। উত্তপ্ত হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। শুক্রবার পাপ্পু সিং গ্রেপ্তারের প্রতিবাদের পথে নামেন সাংসদ অর্জুন সিং এর অনুগামীরা। বৃহস্পতিবার তৃণমূল যুবনেতা পাপ্পু সিংকে চক্রান্ত করে গ্রেপ্তার করার অভিযোগে সরব হন তারা। একই সঙ্গে এই চক্রান্তে সামিল জগদ্দলের বিধায়কের মদতদাতা হিসেবে পরোক্ষ রাজ্যের মন্ত্রীরা বিরুদ্ধেও চরম কটাক্ষ করেন তারা। এমনকি এরকম চলতে থাকলে আগামী লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়বে বলেও কার্যত হুঁশিয়ারি দেন অর্জুন অনুগামীরা। এদিন সকাল থেকেই মজদুর ভবনে অর্জুন অনুগামীরা জমায়েত হতে থাকেন। দলের পতাকা, ফেস্টুন সহ এলাকার বিধায়কের সঙ্গে ভিকি যাদব খুনের মূল অভিযুক্ত পঙ্কজ সিং সহ দুষ্কৃতীদের ছবির প্রতিলিপি দেখা যায় বিক্ষোভকারীদের হাতে। তাদের বক্তব্য, সম্পূর্ণ বেআইনিভাবে তৃণমূল যুবনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকি পুলিশ হেফাজতে তার শারীরিক অবস্থা নিয়েও দুশ্চিন্তা ব্যক্ত করেন অর্জুন অনুগামীরা। সেক্ষেত্রে বিধায়ককে গ্রেপ্তারের পাশাপাশি অবিলম্বে পাপ্পু সিংয়ের মুক্তির দাবিতে সুর চড়ান তারা। তবে ছবি দেখিয়ে অর্জুন অনুগামীদের তরফে তার বিরুদ্ধে দুষ্কৃতী যোগের অভিযোগ কার্যত নস্যাৎ করে দেন বিধায়ক সোমনাথ শ্যাম। একই সঙ্গে পাপ্পুর গ্রেপ্তারের পক্ষে সওয়াল করার পাশাপাশি সাংসদ অর্জুন সিংয়ের দিন শেষ বলেও কার্যত হুঁশিয়ারি দেন বিধায়ক। তবে পাপ্পু গ্রেপ্তারে সাংসদের ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করেন। একই সঙ্গে ভিকি যাদব খুনের মূল অভিযুক্তের সঙ্গে বিধায়কের ঘনিষ্ঠতা প্রসঙ্গে পঙ্কজের জন্মদিনে কেক খাইয়ে দেওয়ার ছবির প্রসঙ্গও সোচ্চার হন তিনি। বলাই বাহুল্য, বৃহস্পতিবার পুরনো একটি মামলায় হাজিরা দিতে যান তৃণমূল যুবনেতা। হঠাৎই ভিকি যাদব খুনের মামলায় তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় পুলিশ, আর তাতেই অর্জুন অনুগামীরা ক্ষোভে ফেটে পড়েন। গতকাল রাতেই এ ধরনের গ্রেপ্তারি নিয়ে কার্যত উষ্মা প্রকাশ করেন সাংসদ অর্জুন সিং। এদিকে তার অনুগামীরাও পাপ্পু সিংয়ের গ্রেপ্তারির বিরোধিতায় সকাল থেকেই পথে নেমে পড়েন। পাপ্পু সিং জড়িত না, পাপ্পু সিংকে চক্রান্ত করে ফাঁসানো গেছে। কেন যদি পাপ্পু সিং জড়িত থাকতো তাহলে কি করে ছবিতে লোহা চোরের সঙ্গে পঙ্কজে আসতো? লোহা চোর জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। সবাই ওনাকে জানে, একটা বাচ্চার থেকে জিজ্ঞাসা করবেন জানবে কি লোহা চোর কাকে বলা হয়। জগদ্দল বিধায়ক সঙ্গে পঙ্কজ যে এই মুখ্য অভিযুক্ত আছে তার সঙ্গে ওর রিলেশন। কালা বাবু যে হিরোইন বিক্রি করে তার সঙ্গে ওর ছবি রয়েছে, দেখুন সবাই ছবি ওর আছে। তারপরে তার সাথে এমডি ফিরোজ থাকে, তার সঙ্গে থাকে সিকান্দার হোসেন, তারপর মোস্ট ওয়ান্টেড এরা টিপু আছে, কালা বাবু আছে, পঙ্কজ ইমরান আহমদ আছে, সুরজ তিওয়ারি আছে, সোনু আছে, রাজেশ তিওয়ারি আছে, অঙ্কিত সিং আছে। এরা সবাই সোমনাথের সঙ্গে যোগাযোগ আছে, সবাই ক্রিমিনাল মধ্যে যুক্ত। যদি এরা ক্রিমিনাল মধ্যে যুক্ত, আমাদের পাপ্পু সিং সঞ্জিত সিংকে কি করে অ্যারেস্ট করলো সেটাই আমরা জানতে চাই। তার সত্ত্বেও পুলিশ প্রশাসন আমাদেরকে লিখিত দিল না কি আমি সঞ্জিত সিং উর্ফ পাপ্পু সিংকে অ্যারেস্ট করেছি। আমাদের দাবি, যদি রাত্রিবেলা কিছু হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসনকে আমরা ছাড়বো না। কেন এই লোহা চোরের বিরুদ্ধে, লোহা চোর যেভাবে চক্রান্ত করে আমাদেরকে পাপ্পু সিংকে অ্যারেস্ট করিয়েছে সে আমরা মেনে নিতে চাই। কিন্তু মুখ্য অভিযুক্ত তাকে দেখুন, ওর সঙ্গে কালা বাবু যত ক্রিমিনাল আছে ওর সঙ্গে একটা নেহাটিতে মাদারি বসে আছে। সে এইখান মাদারি ওইখানকার যে এটা একটা আছে না, ওইখানকার যে মন্ত্রী সে ওই নাম কি ওই বলবো তো মাদারি আছে, সে টিকিট বিক্রি করে এখন মাদারি হয়েছে। সে নেহাটি থাকে, এইখানে একটা বন্দর রেখেছে, সে জগদ্দল বিধায়ক বন্দর, তাকে মাদারি মনে নাচাচ্ছে আর সেইভাবে নাচছে। কেন? আমাদের সাংসদের এইখানে ব্যারাকপুর লোকসভা মন্ত্রী, হ্যাঁ মাদারি বলছেন আপনি, দলেরই তো মন্ত্রী। মন্ত্রী হলে কি হবে, যা মনে আসবে তাই করবেন। দলের বিরুদ্ধে আপনি কাজ করছেন। একটা সাংসদ, দেখুন সামনে লোকসভা ইলেকশন, আপনি কিভাবে এইরকম হেনস্থা করেন একটা মানুষের যার ভাইপো থাকে, তাকে আপনি কিভাবে অ্যারেস্ট করান? ওর সম্পর্কে তো কোনো কিছু নেই, পাপ্পু সিংয়ের তো কোনো সম্পর্ক নেই ক্রাইম থেকে, আপনি অ্যারেস্ট করিয়ে দিলেন বারবার বলে। এটা তো ঠিক না, এটা তো আমাদের সাংসদকে আপনি ধুমিল করার চেষ্টা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আবেদন আছে কি এরা যারা বিজেপির দালাল তাদেরকে সরিয়ে রাখুন, না হলে এই লোকসভা ভোটে অনেক লস করবে। তাকে জিজ্ঞাসা করুন না, জগদ্দল বিধায়ক লোহা চোরের হাতে সব পুকুর ভরাট হয়েছে, সব জায়গা অত্যাচার হয়েছে, কারো বিল্ডার থেকে টাকা নেওয়া হয়েছে যত। কিন্তু সাংসদ যখন চলে এসেছে এদের দুর্নীতির কাজটা বন্ধ হয়ে গেছে, তাই ক্ষেত্রে আমাদের সাংসদকে আটকানোর জন্য এইরকম। আমরা কোনো খুন, কোনো ক্রাইমকে সমর্থন করি না। ভিকি যাদব মার্ডার কেসে যদি তাকে অ্যারেস্ট করা হয়ে থাকে তার সপক্ষে তারা প্রমাণ দেখাক, 1 নম্বর। 2 নম্বর, কোনো ক্রাইমে কোনো কাউকে অ্যারেস্ট করতে গেলে তাকে অ্যারেস্ট মেমো দিতে হয়। অদ্ভুত বিষয়, এখন পর্যন্ত কালকে বিকেল 5টা থেকে এখন পর্যন্ত সকাল 10টা হতে গেল, এখনও পর্যন্ত কোনো অ্যারেস্ট মেমো আমাদের কাছে জানা নেই। 2 নম্বর কথা, যে গত রাত্রে
তার উপরে যে অত্যাচার হয়েছে কি হয়নি বা সে কেমন আছে আমরা কিন্তু এখন কিছু জানি না। এবং যদি তার উপরে অত্যাচার হয়ে থাকে, তাকে যদি জোর করে তাকে মেরে ধরে তাকে দিয়ে কোনো বয়ান লেখানো হয়, তার দায়িত্ব কিন্তু পুলিশের এবং পুলিশ কমিটি। যদি পাপ্পু সিং, সোমনাথ শ্যামের কথাতে পাপ্পু সিংকে অ্যারেস্ট করা হয়, তাহলে কেন এই ছবিগুলো, যার সঙ্গে সম্প্রতি ছবি, এটা পুরনো ছবিও না, সেই ছবির ভিত্তিতে তা আমরা দাবি করছি তাকেও অ্যারেস্ট করা হোক এবং তাকেও জেরা করা হোক, কারণ তাকে জেরা না করলে এর সত্যতা বেরোবে না। সোমনাথ শ্যাম তো আপনারই দলের বিধায়ক। আমার দলের বিধায়ক, এটা আমাদের দুর্ভাগ্যের, কারণ দলে অনেক সময় দেখবেন গঙ্গার মধ্যে অনেক সময় নোংরা চলে আসে, সেই নোংরার আবির্ভাব হয়েছে। যাই কোনোদিন তৃণমূল কংগ্রেস করেনি, যে কখনো তৃণমূল কংগ্রেসের সামনেও আসেনি, সেই ব্যক্তি আজকে আমাদের এমএলএ হয়েছে, এটা আমাদের কাছে দুর্ভাগ্যের। এবং অর্জুন সিং যে 2 বছর ছিলেন না, তার মাঝখানে এই সমস্ত গঙ্গায় নোংরার আবির্ভাব হয়েছে, এদেরকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষভাবে, আপনারা আইনসম্মতভাবে আপনারা অ্যারেস্ট করলে মেমো দিন এবং সোমনাথ শ্যামকেও আপনি জেরা করুন। যে অর্জুন সিং প্রিপেয়ার ছিলেন যে সোমনাথ শ্যামকে দেখাতে হবে, তাই উনি ছবিগুলো একট্ঠা করে রেখেছিলেন। ঠিক আছে, এরকম ছবি আপনি যদি খোঁজেন, অনেক সিনেমা স্টার, অনেক টিভি স্টার, যাদের সাথে আমার ছবি আছে। আমি এখানকার একজন জননেতা, আমি এখানকার বিধায়ক, আমি রাস্তাঘাটে চলে বেড়াই, মানুষের কাছে পৌঁছাই, মানুষের কাজে, মানুষের দুঃখে, মানুষের সুখে আমি সব জায়গায় পৌঁছাই। সেই সময় কে আমার ফটো তুললো ডায়ে বায়ে, এটা দেখা আমার কাজ নয়, আর সেটা দিয়ে প্রমাণ হয় না। যদি প্রমাণ হতো তাহলে পাপ্পুকেই কেন ডাকলো, অন্য কাউকে কেন ডাকলো না পুলিশ কমিশনার? তো এইসব বলে বজরং ভাজরং কথা বলে কারোর ছবি দেখিয়ে ইচ্ছায় পার পাওয়া যাবে না। অর্জুন, তুমি যতই চালাকি করো, তোমার এবার ধরা ভরে গেছে, এবার জল বেরোবেই। জগদ্দল বিধানসভার বিধায়ক সে ক্যামেরার সামনে এসে এসে বলছে পুলিশের তদন্ত থেকে আগে ওর তদন্ত শুরু হয়ে গেছে, পাপ্পু সিং অর্জুন সিং এর ভাইপো নাকি বিকি যাদবকে খুন করিয়েছে। আমি প্রশ্ন করতে চাই, যদি বিকি যাদবকে পাপ্পু সিং খুন করিয়ে থাকে, তাহলে ইমরান এলাইস পঙ্কজ, যাকে পুলিশ মাস্টার মাইন্ড বলছে এই খুনের 5 মাস 6 মাস ধরে, তাকে সে নাকি চক্রান্ত করেছে, প্রেস কনফারেন্সে পুলিশ কমিশনার বলেছে, তাহলে তার সঙ্গে এই সোমনাথ শ্যামের ছবি দেখছেন আপনারা নিশ্চয়ই, সেই ছবিতে সে তাকে কেক কেটে খাওয়াচ্ছে। কত তার সম্পর্ক ভালো হতে পারে একটা এমএলএ, সোকল্ড এমএলএ, যে একটা ক্রিমিনালকে তার জন্মদিনে কেক কেটে খাওয়াচ্ছে। বুঝতেই পাচ্ছেন চক্রান্ত গন্ধ কোথায় থেকে আসছে। তারা তৃণমূলকে ক্ষতি করার চেষ্টা করছে, তারা মূর্খ স্বর্গে বাস করছে। তারা ভাবছে এক পাপ্পু সিংকে জেলে ঢুকিয়ে তৃণমূলের ক্ষতি করে দেবে, আমার অর্জুন সিং এর ক্ষতি করে দেবে। তারা মূর্খ সঙ্গে বাস করছে। এ রোজ পাপ্পু সিং তৈরি করার ক্ষমতা আমার আছে, আর পাপ্পু সিং এর জন্য আইনি লড়াই বেঁচে আছে। আমরা আইনি লড়াই লড়ব। মিথ্যা মিথ্যা হয়, সত্যি সত্যি হয়। আমরা জানি যে বিকি যাদব খুন হয়েছিল, সে বিকি যাদব খুন হয়েছিল, সেই বিকি যাদব এরা কত শুভাকাঙ্ক্ষী আমার জানা আছে, আর তার পরিবারের কত এরা শুভাকাঙ্ক্ষী।